আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কিসের জন্য আপনারা সকলে জানেন। আগামী 29 এপ্রিল বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে কথাটা যে কোনো সভা হলে সেই কথাটা না বললেই নয়, কারণ 2018 সালের অর্থাৎ ঠিক 1 বছর আগে যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে যেভাবে সন্ত্রাস বর্তমানের শাসক দল তৃণমূল করেছে, সে সন্ত্রাসকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। বিগত যারা এলাকায় দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তেনারাও দেখেছেন বিভিন্ন নির্বাচনে, পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন থেকে বিধানসভা, বিভিন্ন ম্যানেজিং কমিটির নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, কিন্তু সেই গত পঞ্চায়েতের ভয়াবহ নির্বাচন কেউ কোনোদিন দেখেনি। আমরা কি দেখলাম, এখানকার চাঁদপুরের তৃণমূলের যে সংগঠন, সেই সংগঠনটা নির্ভর করে, সেই ভোটটা নির্ভর করে এখানকার প্রশাসন দ্বারা। এখানকার সন্ত্রাসবাদী যারা গত পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন বুথগুলোতে একের পর এক বাইরে থেকে মস্তান নিয়ে সে দখল করেছে, যারা আজকে ক্ষমতায় আসীন হয়ে আছে, সে কথা বলার নয়। আমরা দেখেছি সেই পঞ্চায়েত নির্বাচনে যারা সেদিন লাইনে দাঁড়িয়েছিলাম, সেদিন দেখেছিলাম যারা আমরা বুথের লাইনে দাঁড়িয়েছিলাম, এলাকায় বারুদের গন্ধ, গুলির আওয়াজ সেদিন আমরা অনুভব করেছিলাম। আবার সেই আর একটা নির্বাচন 2019 সালের আগামী 29 এপ্রিল লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন লোকসভা নির্বাচন একটা রাজ্য সরকার গঠনের নির্বাচন নয়, লোকসভা নির্বাচন একটা পঞ্চায়েত গঠনের নির্বাচন নয়। লোকসভা নির্বাচন সারা ভারতবর্ষের দিল্লির মসনদে কে বসবে, ভারতবর্ষের আইনসভাকে চালাবে, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে উপস্থিত হয়েছি। একদিকে যখন রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে একটা পরিবর্তনের হাওয়া বইছে, তখন আমরা দেখছি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হুঙ্কার দিচ্ছে যে 42 আসন দখল করে আবার ভারতবর্ষে মাটি মানুষের সরকার গঠন করবে। আপনারা উন্মাদ দেখেছেন। আমার মনে হয় বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো উন্মাদ আর কেউ নেই। আপনারা জানেন ভারতবর্ষের লোকসভা সিট 543টি, সেখানে সরকার গঠন করতে গেলে 272 সিট লাগবে, আর সেখানে মমতা ব্যানার্জি বলছে আমি 42টা সিট নিয়ে ভারতবর্ষে মাটি মানুষের সরকার গঠন করব। এর মতন পাগল কেউ আছে? আর আপনারা দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গে আবার একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য বিভিন্ন এলাকায় একটা আওয়াজ তুলেছে যে আবার আমরা ছাপ্পা ভোট মারব। এই যে একটা আওয়াজ, কারণ বিগত পঞ্চায়েত নির্বাচনে যারা আজকে তৃণমূলের বিভিন্ন স্তরের যারা সদস্য হয়েছেন, তারা কিন্তু আজকে মানুষের রায়ে নির্বাচিত সদস্য নয়। তারা আজকে বুথে যেতে পারছে না, সাধারণ মানুষের কাছে যেতে পারছে না, সেই জন্য তারা আজকে আবার হুঙ্কার দিচ্ছে যে আবার বুথ দখল করবো। বন্ধুগণ, তৃণমূলের শাসক দলের যারা বন্ধুরা আছেন, জেনে রাখুন এবারকার নির্বাচন কেন্দ্র বাহিনী নির্বাচন। তাছাড়াও গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস যেভাবে অপ্রস্তুত ছিল, এবার কিন্তু কংগ্রেস হাতে ছুরি দিয়ে বাস করবে না। এবার কংগ্রেস শুধু কেন্দ্র বাহিনীর উপরে নির্ভর করে থাকবে না, এবারকার কংগ্রেস একটা নিজের এলাকার সংগঠনের উপর শক্তিশালী হয়ে এবং প্রস্তুত হয়ে থাকবে, সেটা আমরা আবার বুঝে দেখিয়ে দেব। আমাদের এবারকার লড়াই বেঈমানের বিরুদ্ধে ইমানদারের লড়াই। আমাদের এবার লড়াই সন্ত্রাস সৃষ্টিকারী, সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই। এবারকার লড়াই আমাদের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। এ লড়াই
আবার আগামী দিন আবার কংগ্রেস ভারতবর্ষের শাসন ক্ষমতা নিয়ে আসবে এই লড়াই। আপনারা জানেন, আপনারা দেখেছেন সারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আজকে যখন তারা আজকে অর্জুন সিং চলে যাচ্ছে, যখন সৌমিত্র খান চলে যাচ্ছে, তাদেরকে বলছে বেঈমান। দীর্ঘদিন ধরে তারা আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেসব এমপিদেরকে, যেসব পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মেম্বারদেরকে ভয় দেখিয়ে, টাকা লোভ দেখিয়ে একের পর এক সেই সংস্থাগুলো দখল করেছে। তখন খেলা সেরা বেঈমানকে বেঈমান এবার দেখিয়ে দেবে অধীর চৌধুরীকে বেঈমান। এই বারপুর লোকসভা কেন্দ্রে যখন কাঁদি থেকে বেঈমানি করে এখানকার যিনি প্রার্থী হয়েছেন বেঈমানি করে কংগ্রেসকে পিছন থেকে ছুরি মেরে আজকে কংগ্রেস ত্যাগ করে আজকে অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট দাঁড়িয়েছেন। দিনাকেও দেখিয়ে দেবেন বেঈমানকে, দেখিয়ে দেবেন নওদের যিনি আজকে মুর্শিদাবাদ দাঁড়িয়েছেন, তাকেও মানুষ, এলাকার মানুষ দেখিয়ে দেবে বেঈমানকে, বেঈমান দেখিয়ে দেবে। আজকে রায়গঞ্জে যিনি দাঁড়িয়েছেন কানাইল কেবল দিনাকেও দেখিয়ে দেবে বেঈমানকে। আপনারা জানেন জনগণের উপর কোনো শক্তি নেই। যতই প্রশাসনকে দিয়ে, যতই মস্তানকে দেখিয়ে এলাকা দখল করার চেষ্টা করুক, শেষ মস্তান এলাকার জনগণ। আগামী 29 এপ্রিল আবার মানুষ, এলাকার সাধারণ মানুষ, এলাকার জনগণ দেখিয়ে দেবে যে জনগণই শেষ কথা বলে। অধীর চৌধুরীকে গত নির্বাচনে 3,56,537 ভোটে এখানে আমরা দিয়ে দিল্লি পাঠিয়েছিলাম। আবার দেখবেন 23 মে অধীর চৌধুরী ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ভোট নিয়ে, সব থেকে বেশি ভোটে নির্বাচন দিয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের পূর্ণমন্ত্রীর দায়িত্ব নিয়ে আবার বহরমপুরে ফিরবেন। আমি বেশি কিছু বলবো না, বক্তারা আছেন পারমিক ভাবে। তো আপনাদের কাছে অনুরোধ, যারা এলাকার শান্তপ্রিয় মানুষ, যারা এলাকার শান্তি চান, তাদের কাছে অনুরোধ, আপনারা আগামীতে 29 এপ্রিল যে নির্বাচন, সেই নির্বাচনে কোনো আতঙ্কিত হবেন না, কোনো ভয়ের কারণ নেই। এখানকার সাধারণ মানুষ নির্দ্বিধায় ভোট দিতে পারবেন। ভারতবর্ষের যে নির্বাচন কমিশনার, সেই নির্বাচন কমিশনার তিনি চেষ্টা করছেন অবাধ নির্বাচনের। কারণ প্রথম দফায় যে নির্বাচন আলিপুরদুয়ার ও কোচবিহার হয়েছে, আপনারা দেখেছেন 50 থেকে 55% বুথে কেন্দ্র বাহিনী ছিল। পরবর্তী সময়ে আবার বেড়েছে। আগামী যে তৃতীয় দফা যে নির্বাচন, সেখানে প্রায় 90-92% বুথে কেন্দ্র বাহিনী থাকবে। বহরমপুরে আস্তে আস্তে 100% বুথে কেন্দ্র বাহিনী থাকবে। বুথে এবার ওরা যেতে পারবেন, আপনারা জেনে রাখুন। ওরা যতই বাইরে থেকে হুঙ্কার দেয়, বুথের সাধারণ জনগণ মানুষ শেষ কথা বলবে। যাই হোক, আবার সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার প্রারম্ভিক আলোচনা শেষ করছি। এবার বক্তব্য রাখবেন আনারুল শেখ।